হ্যাঁ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি রেসিপি। এই যে দেখতে পেলেন, প্রথমে আমি অনেকগুলো সবজি দেখালাম। এখান থেকে আমি সবজিগুলোকে নিয়ে একটি দারুণ স্বাদের রেসিপি তৈরি করব। চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি আজকে কি দিয়ে এবং কিভাবে সবজিগুলো রান্না করলাম। এভাবে রান্না করলে আমি শিওর যে কেউ খেলে এর লোভ সামলাতে পারবে না, অবশ্যই ভালো লাগবে। আমি এখন এই কড়াইতে দিয়ে দিলাম তেল, তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে আসলে দিয়ে দিলাম কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি এখন একটু ভেজে নিচ্ছি। হালকা লাল লাল হয়ে আসতেছে, দেখুন কালার পরিবর্তন হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ। এবার আমি আর একটু ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে আমি একটু তেলে ভালো করে ভেজে কষিয়ে নিব। তারপরে দিয়ে দিলাম রসুন বাটা। এবার দিয়েছি সামান্য জিরা বাটা। এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর কষানো হয়ে গেছে এবং কালারটা পরিবর্তন হয়ে গেছে আর সুন্দর একটা স্যান্ড বের হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি সবজি। এইখানে ফুলকপি, বেগুন, শিম, ঢেঁড়স সব কিছু আর নতুন আলু সব কিছুই আমি অল্প অল্প করে দিয়েছি। আমি এখন সম্পূর্ণ সবজিটাকে একটু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আমি আবার ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন পানি ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এইখানে পানি ব্যবহার করিনি, অটো পানি উঠে গেছে। আমি এইভাবে আর একটু কষিয়ে নিচ্ছি। যেহেতু আমার সবজিগুলো কাঁচাই ছিল, আগে থেকে ভাপ দেওয়া না, তাই একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আর এই রান্নাটা একটু কষিয়ে ভালো করে রান্না করলেই দেখবেন খেতে অসম্ভব মজার হয়। তাই আমি আর একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনাটা তুলে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে সম্পূর্ণ সবজি প্রপারলি উল্টানো হয় এবং সিদ্ধ হয়। আর একটু ঢাকনা দিয়ে তুলে কিছুক্ষণ পরে দেখুন পানিটা কিন্তু শেষ হয়ে আসছে। আমার কষানো কিন্তু হয়ে গেছে, সম্পূর্ণ সবজি সিদ্ধ হয়েও গেছে। এখন আমি এই কষানো সবজিতে দিয়ে দিব ঝোল, কারণ এইভাবেই কষিয়ে আপনারা রান্নার চেষ্টা করবেন, দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে। আর যদি আগে থেকেই পানি দিয়ে দিতেন তাহলে দেখবেন একটু পানসা হয় আর খেতে বেশি মজা লাগবে না। তাই একটু সময় নিয়ে কষিয়ে রান্না করার চেষ্টা করবেন। আর এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমার পাশে থাকবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের মোবাইলে আসে। এরপরে আমি দিয়ে দিলাম বেশ খানিক ধনিয়ার পাতা আর কাঁচামরিচ। কাঁচামরিচ দেখতে মনে হচ্ছে অনেকগুলি, বাট কাঁচামরিচগুলোতে একটু ঝাল কম, তাই আমি একটু বেশি দিয়ে দিলাম। কারণ সবজিতে আমি মরিচের গুঁড়ো দিইনি, ওই চিংড়ি মাছেই অল্প পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছিলাম। এখন এই কাঁচামরিচের ঝালটা ঠিকঠাক ব্যালেন্স হবে। আর একটু কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখুন আমার ঝোল কিন্তু শেষ হয়ে আসছে আর সুন্দর রান্না হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।